হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিম তড়কা। সবুজ মুগ ডালটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে ডালটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 3টে এলাচ ও 4-5টে দারচিনি যোগ করে দিয়েছি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ও স্বাদ মতো নুন দিয়ে ডালটা 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। তারপর ডিমটা ফাটিয়ে দিলাম। অল্প নুন ছিটিয়ে দিয়ে ডিমটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব আদা কুচি, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তিরিশ সেকেন্ডের মতো রসুন কুচিটাকে ভালো মতে নেড়ে চেড়ে নেব। তারপর যোগ করে দিলাম 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাও লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব। তারপর যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। যোগ করে দেব অল্প হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম অল্প নুন। নুনটা অল্প দিলাম কারণ এর আগে ডাল সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো মতে কষিয়ে নিতে হবে। আমি বাইরে থেকে জল যোগ করিনি, টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়েই মশলাটা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। এবার মিডিয়াম ফ্লেমে ভালো মতে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটাকেও তরকার সাথে মিশিয়ে নেব। তারপর যোগ করে দেব ভেজে রাখা ডিমটা। এবার দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে তরকার সাথে মিশিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। অল্প রসুন কুচি নিয়ে নিয়েছি ও কসুরি মেথি নিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার তরকার উপরে ফোড়নটা দিয়ে দেব। এই বাটার আর রসুন কুচি যোগ করার কারণে তরকার ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়ে যায়।
ডিম তড়কাটা আপনি রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে খুবই দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।